শুনে রাখো, ফেরাউন ওই সময় বলেছিলেন, ও উজির, ও হামান, তাহলে আমার কি করতে হবে? হামান সেদিন বলেছিলেন, ও জাফানা, ও বাদশাহ শুনে রাখো, নিজেকে খোদা বলে দাবি করলে ওই খোদা দাবিটা যদি সবাইকে মানাতে হয়, তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই আপনার এই মিশরের জমিন থেকে শিক্ষা জিনিসটাকে আগে তুলে দিতে হবে। ও ভাইয়ানেরা, পৃথিবীর জমিনে ওই সময় আল্লাহ বনি ইসরাইল গোত্রের কিছু মানুষ ছিল, তখনও কিছু জ্ঞানী মানুষ ছিল। ওই সময় তারা বললেন, না না, পৃথিবীর মানুষ কখনো খোদা হতে পারে না, পৃথিবীর মানুষ কখনো আল্লাহ হতে পারে না, না না না, ও যাহা বানাও, তোমাকে আমরা খোদা বলে কখনো মেনে নেব না। ও ভাইরা মনে রাখুন, ওই সময় ফেরাউন কি করলেন? ওই জ্ঞানী মানুষদেরকে বন্দী করলেন, ওই জ্ঞানী মানুষদেরকে বাড়ির দাস বানিয়ে দিলেন। ফেরাউনকে যারা খোদা বলে মেনেছে, ও রাজদরবারে যারা থাকতো, তাদের বাথরুম পরিষ্কার করার কাজ ওই জ্ঞানীগুণী মানুষদের দ্বারাই করিয়ে দিত। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, একটা দিন কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর ওই কুখ্যাত বান্দা, ও আমার ভাইরা, ফিরাউনের একটি মেয়ে, বাবা তার বাড়ি একজন কর্মচারী ছিলেন, তার নাম ছিল মুসাদা। ওই মুসাদা ফিরাউনের একটা মেয়ের মাথা চুল একটা দিন আঁচড়ে দিচ্ছিলেন। হঠাৎ করে হাতে থেকে, মুসাদার হাত থেকে ওই চিরুনি কানাটা জমিনের উপরে পড়ে গিয়েছিলেন। ও ভাইরা মনে রাখো, ওই মুসাদা যখন চিরুনিটা তুলছিলেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিলেন, আল্লাহু আকবার বলেছিলেন। এই আল্লাহু আকবার আর বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা ফিরাউনের মেয়েটা শুনতে পেয়েছিল। ও ভাইরা মনে রাখো, ফিরাউনের মেয়ে বুঝতে পেরেছিলেন এই মুসাদা নিশ্চিত মুসার রবের উপরে ঈমান এনেছে। এ আমার আব্বাকে, এ আমার বাপকে খোদা বলে মানে না, রব বলে মানে না। ও আমার ভাইরা মনে রাখো, ওই সময় ফিরাউনের মেয়েটা ফিরাউনের কাছে গিয়ে বলেছিলেন, আয় আমার আব্বা যান, আয় আমার আব্বা, শুনে রাখেন, ওই মুসাদা আমার বাড়ি খায়, আপনার বাড়ি থাকে, আপনার থেকে সাহায্য নেয়, কিন্তু সবাই আপনাকে খোদা বলে মেনেছে, কিন্তু এই মুসাদা আপনাকে খোদা বলে মানেনি। যেই পড়ে গেছে চিরুনিটা ও তুলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, এই কথাটা ফিরাউনের মেয়ে শুনতে পেয়েছে। বলছে, হ্যাঁ, এটা এত বড় আসপদ্দা, এ আমাদের বাড়ি থাকে, আমাদের বাড়ি খায়, আমার আব্বার থেকে মাইনে নেয়, আমার আব্বার থেকে সাহায্য নেয়, আর এ আমার বাপকে খোদা বলে মানে না। কথাটা তার বাপের কাছে রিপোর্ট করেছে, জানেন, আপনাকে খোদা বলে মানে না। বলছে, হ্যাঁ, ওরা ধরে লিয়ে, মুসাতা ধরে লিয়েছে, ধরে এনে জি বলা হলো, মুসাতা, আমার মেয়ে যে কথাটা বলছে এটা কি সত্য? তুমি কি সত্যি আমাকে খোদা বলে মানো না? তুমি কি সত্যি মুসার রবের উপরই মানে নিছো? মুসাতা বললেন, হ্যাঁ, আমি তোমাকে খোদা বলতে যাব কেন? তুমি খোদা হওয়ার কে? যিনি খোদা হন তিনি কারোর থেকে সৃষ্টি হন না, যিনি খোদা তার থেকেও কেউ তৈরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আল্লাহ, যিনি মালিক, তার কখনো ঘুমের প্রয়োজন নেই। যিনি আল্লাহ, তার কখনো বিবির প্রয়োজন নেই। যিনি আল্লাহ, তার কখনো খানা খাওয়ারও প্রয়োজন হয়। তাহলে আপনি কি করে খোদা? আপনার বউ আছে একটা ছাড়া অধিক, আপনার বাচ্চা কাচ্চা আছে, জি, আপনার খানা পিনা আছে, আপনার বাথরুম আছে, আপনার প্রস্রাব আছে, নারীর প্রতি আপনি আসক্তি, তাহলে আপনি কি করে খোদা হন? আচ্ছা, বাচ্চার সামনে এরকম কথা বললে বাচ্চা জীবনে মেনে নেবে? ও ভাইজানেরা, ওই সময় ফিরাউন বলেছিলেন, আমার সৈন্যরা, আমার কর্মচারীরা, শুনে রাখো, এই মুসাদার দু হাত পায় দড়ি বেঁধে দাও, বেড়ি পরিয়ে দাও, একে জমিনের উপরে শুইয়ে দাও। হাত এবং পায়ে দড়ি বেঁধে দিয়েছে, অনেকে বলা হয়েছে যে বেড়ি পরানো হয়েছে, পরি শুইয়ে দিয়েছে রাজদরবারে। শুয়ে ফিরাউন বলছে, তুই আমারে এখনো খোদা বলে মান, আমি তোর হত্যা করবো, তোর কি করবো? মেরে ফেলে দেবো।
ও আল্লাহর বান্দারা শুনে রাখো, ও আমার মায়েরা বোনেরা শুনে রাখো, বিশেষ করে তোমাদের সামান্য কিছু হলে বিপদ আপদ আসলে মায়েরা বেশি বেশি করে বলে আল্লাহ পাক আর কাউকে দেখতে পাইনি, আমার স্বামীকে অল্প বয়সে আল্লাহ দিয়ে নিয়েছে। বলে না আল্লাহ পাক পৃথিবীর আর কারো দেখতে পাইনি, আমার ছেলেটার এত শরীর খারাপ করে, সবসময় আমার ছেলেটা বিমার হয়, আল্লাহ অন্য কারো দেখতে পায় না। বলে না বলে। তবে ভাই মনে রাখবেন, পৃথিবীতে যা আছে সব আল্লাহ। আল খালকু ইয়ালুল্লাহ, পৃথিবীতে যা আছে সব আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যা আছে সব আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর পরিবারে সে কি করবে না করবে সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। বলছি না ঠিক বলছি? ও আমার ভাইরা মনে রাখো, মুসাটা যখন হাত পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো, ফেরাউন বলেছিলেন ও মুসাটা তুমি আমায় খোদা বলে মেনে নাও, আমায় রব বলে মানো, না হলে তোমার জান আমি মেরে ফেলবো। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, মুসাটা সেদিন বুক ফুলিয়ে বলেছিলেন ও জাপানা শুনে রাখো, তুমি আমায় যা খুশি তাই করো, আমার জানে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আফসোস নেই। তবে মনে রাখো, আমার এই অন্তরের ভিতরে আল্লাহর ঈমান জায়গা পেয়েছে, আল্লাহর প্রতি ঈমানের জায়গা পেয়েছে। কোন কায়দায় এই ঈমানকে আমি বার করব না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার যে শাস্তি দেবেন দেন, সমস্যা নেই, তবে আমার অন্তরের ভিতরে যে একবার ঈমান মওজুদ হয়ে গেছে, এই ঈমান আমার অন্তর থেকে বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন শহীদ এসে বলছে, জাহাবানা জানেন জি, কারোর যদি সোদা আঙুলি ঘি না ওঠে, একটু আঙুল বেকালি ঘি উঠে যাবে। বলে না সমাজের লোক? জি, বেকাচ্ছে কিভাবে? বলছেন আপনি জানেন, মোসাদার একটা ছোট্ট বাচ্চা আছে। কি আছে? ছোট্ট বাচ্চা আছে। আপনি এক কাজ করেন, বাচ্চাটাকে নিয়ে আসেন, বাচ্চাটাকে ধরে এই মশা তার সামনে জবাই করে দেন। কি করেন? বাচ্চাটাকে এনে ওর মা এই মশা তার সামনে জবাই করে দেন। বাচ্চার মায়ায় না, বাচ্চার ভালোবাসায় ওই মা ওই মশাটা নিশ্চিত মশার রবের উপরে ঈমান ছেড়ে দিয়ে ও আপনাকে খোদা বলে মেনে নিতে বাধ্য। আচ্ছা, পৃথিবীতে আমরা আমাদের বাচ্চার কাছে দুর্বল কিনা? কথা বলে না? জি, পৃথিবীতে এমন হয় আমাদের বাচ্চার কাছে খুব দুর্বল হয়ে যায়। এমনও কিছু তার আবদার করে, এমনও কিছু করে, জি আমরা তাদের কাছে সত্যিই দুর্বল। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোসাদার বাচ্চাটাকে আনা হলো। ফেরাউন ওই বাচ্চাটাকে এনে মোসাদার বুকের উপরে শুইয়ে দিলেন। ও ভাইরা মনে রাখুন, ওই ছোট্ট বাচ্চাটা তার মায়ের দুগ্ধ পান করতে লেগেছে, তার মায়ের দুধ পান করতে লেগেছেন। ওই সময় ফেরাউন বলেছিলেন ও মোসাদা, এবার তুমি আমায় রব বলে মেনে নাও, এবার তুমি আমায় খোদা বলে মেনে নাও, না হলে তোমার ওই যে শিশুটা, তোমার যে বাচ্চাটা তোমার বুকের উপরে দুধ পান করে, নিশ্চিত আমি ফিরআউন তোমার সামনে তোমার বাচ্চাটাকে কতল করব। ও আমার মায়েরা মনে রাখো, আজকে দিনে আমি আলোচনা করছিলাম শুধু কলেমা পড়লে হবে না ভাই, হবে না। আর সমাজে বহু বক্তা আছে, আর সমাজে বহু আলেম আছে, বহু ইমাম আছে, তারা ওয়াজ নসিহতের সময় বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একটিবার কলেমা স্বীকার করে নেবে, কলেমা পড়বে, ফাদাখালাল জান্নাহ, তারা নিশ্চিত আল্লাহ দয়ার জান্নাতে যাবে। ও আল্লাহ বান্দারা, এই হাদিসটি আপনারা শুনেছেন কি শোনেননি? শুনেছেন তো, যারা একবার কলেমা পড়বে তারা জান্নাতে যাবে। ও আল্লাহর বান্দারা, না 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 না, আসলে এর ভিতরেও কিছু কথা মওজুদ আছে, সেই কথাটা এখনো সাধারণ মানুষ শোনেনি। ও ভাইরা মনে রাখুন, মহান আল্লাহর নবী জানিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নিশ্চিত যারা কলেমা পড়বে তারা জান্নাতে যাবে। শুধু কলেমা পড়ে জান্নাতে যাবে না, না না না, এর মাঝখানে একটি কথা আছে, সেটা হলো এই, মহান আল্লাহ নবী জানিয়েছেন সুম্মাস্তাকিম, যারা ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল থাকবে, ঈমানের উপরে অটুট থাকবে, আল্লাহর আদেশ নিষেধগুলো যারা জীবনে বাস্তবায়ন করবে, মরণ পর্যন্ত যারা দিন শরিয়ার উপরে চলবে, ফাদাখালাল জান্নাহ, নিশ্চিত তারা আল্লাহ নবীর সাথে আল্লাহর দয়ার জান্নাতেরই মেহমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কলেমা পড়ে জান্নাতে যাবে?
কলেমা পড়ার পরে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন মুসা তারে বলছে, তুই যদি আমাকে রব বলে না মানিস, তোর এই বাচ্চাটাকে কতল করব। মুসাতা বলছে আমি যখন আমার এই কলিজার ভিতরে ইমানের জায়গা দিয়েছি, নিশ্চিত রূপে আমি আমার বাচ্চার থেকেও আমি আমার ইমানকে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বাং জামানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যতদিন তোমরা তোমাদের বিবি বাচ্চা, তোমাদের সন্তান সন্ততি, অন্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা, পৃথিবীর সমস্ত মালামাল অপেক্ষা, পৃথিবীর সমস্ত কিছু অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমায় বেশি ভালো না বাসতে পারবে, ততদিন তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ও তারদার ভাইরা, ও তারদা গ্রামের মা বোনেরা, বলো আমরা আমাদের বাচ্চা থেকে আমাদের নবীকে কি বেশি ভালোবাসি? এক কথা বলে না? ও ভাইরা মনে রাখো, দাড়ি রাখা হলো সুন্নাত, তবে আমাদের ইমামের মতে এই দাড়ি রাখাটা হলো ফরজ। তবে ভাই দাড়ি রাখলেন, বিয়ে করলেন, বিয়ে হয়ে গেল, বিবি এসে বলে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, আপনি দাড়ি রেখেছেন, আপনার বয়স্ক লাগে, আপনার ভালো লাগে না, আমি কিন্তু আপনার ঘর করব না যদি আপনি দাড়িটা না কাটেন। এরকম মডেলিং বউ আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? আছে। আচ্ছা ভাই, তাহলে একদিকে বিবি আর একদিকে দাড়ি, এটা কাটতে বলছে, দাড়ি মানে কি নবীর সুন্নাহ। একদিকে বিবি, একদিকে নবীর, এক কথা বলেন, একদিকে বিবি আর একদিকে নবীর সুন্নাহ। ও ভাইরা মনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, তোমরা ততদিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতদিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার বিবি, তোমার বাচ্চা, পৃথিবীর সমস্ত কিছু অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমায় বেশি ভালো না বাসতে পারবে, ততদিন তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ও ভাইরা মনে রাখো, বিবির মন রাখতে গিয়ে সকালবেলা উঠে ওই স্বামী ভেড়ার মতো হয়ে একেবারে সেলুনে গিয়ে দাড়িটা পরিষ্কার করে আসে না? শুধু বিবির খুশি রাখতে গিয়ে। কিন্তু তুমি জানো না, তোমার এই বিবিটাকে খুশি করাতে গিয়ে তুমি সেলুনে গিয়ে তুমি তোমার দাড়িতে খুন লাগালি না, তুমি স্বয়ং রাসূলুল্লাহর গলায় ছুরি চালিয়ে আসলে। কার গলায়? রাসূলুল্লাহর গলায় তুমি ছুরি চালিয়ে চলে আসলে। আচ্ছা একবার বলুন, আমাদের মুখে দাড়ি আছে, হুজুরের মুখে দাড়ি আছে, আচ্ছা আমরা কোন সমাজে উঠতে পারি না? কোন সমাজ আমাদেরকে প্রাধান্য দেয় না? একটু বলুন। আলহামদুলিল্লাহ, বরঞ্চ মানুষ আমাদেরকে দেখে অনেক সম্মান করে, অনেক ইজ্জত করে, করে না? করে না? ও ভাইজানেরা, মুসা দা বলেছিলেন, ও জাপানা শুনে রাখো, আমার বাচ্চাটাকে কতল করে দেবেন, তার কোনো সমস্যা নাই, কেননা আমার বাচ্চা থেকে আমি আমার ইমানকে বেশি মহব্বত করি, আমি আমার ইমানকে মহব্বত করি। আমার বাচ্চার কারণে আমি যদি আপনাকে রব বলে মেনে নিই, আপনাকে রব বলে মেনে নিই, তবে হয়তো আপনি আমায় জানে মারবেন না। ও আমার জাপানা শুনে রাখো, আজ হয়তো আপনি মারবেন না, তবে একটা দিন আমার মরণ তো হবেই হবে। হবে না? হবে না? হবে। হয়তো আজকে আমি আপনার ভয়ে মুসা নবী রবকে আল্লাহ বলা ছেড়ে দিলাম, আমি আপনাকে খোদা বলে মেনে নিলাম, হয়তো 10 বছর 20 বছর আপনি মারবেন না, কিন্তু তারপর তোমার মরণ হবেই হবে। হবে না? হবে না? নিশ্চিত আমি তো মরে যাব। তাহলে মরণ যখন আমার হবে নিশ্চিত, তবে মরণের ভয়ে আমি কখনো আমার দিকে থেকে ঈমান বার করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও
ভাইজানেরা কিতাবের ভিতরে এসেছে ওই সময় মূসা তার দৃঢ় কথা শোনার পরে ফেরাউন রেগে গেল। ফেরাউন কি করলেন, একজন সৈন্যকে আদেশ করলেন, চলে যাও ও জল্লাদ, চলে যাও তরবারি খানাটা নিয়ে চলে যাও, মূসা তার বুকের উপরে ওই বাচ্চাটাকে জবাই করে দাও। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা তার মায়ের বুকের উপরে ছেড়ে দিয়েছে, মায়ের বুকের দুধ খাচ্ছে, শুধু মা ইমানের কলেমাটা ছাড়ছে না, তাই আল্লাহর উপরে ইমান ছাড়ছে না, তাই আর শাস্তি কি দিচ্ছে, বাচ্চাটাকে মায়ের বুকের উপরে কি করছে, হত্যা করছে। ও ভাইরা মনে রাখো, ওই বাচ্চাটাকে মায়ের বুকের উপরে কতল করে দিল, ওই বাচ্চাটাকে জবাই করে দিল। বাচ্চাটার রক্তে তার মা মূসা তার দেহটা রক্তে একেবারে রাঙা হয়ে গেল। মূসা কাঁদে আর আল্লাহকে বলে, ও আল্লাহ পাক, আজ শুধু আপনার উপর ঈমান আনার কারণে, আপনাকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আজ ফিরাউন আমার কলিজার টুকরা বাচ্চাটাকে আমি মা আমার বুকের উপরে কতল করে দিয়েছে। আমার বাচ্চাটা ছটপট করে, ও আমার আল্লাহ, আল্লাহ এই ফিরাউনকে আপনি ছেড়ে দেবেন না। ও আমার ভাইরা মনে রাখো, তারপরে মূসাকে বললেন, ও মূসা, এখনো তুই আমাকে খোদা বলে মান, না হলে তোকেও হত্যা করে ফেলবো। বিশ্বাস করুন, কেতাবের ভিতরে এসেছে ওই মূসাকেও শরীর হত্যা করে ফেলেছিল, মূসাকেও কতল করে দিয়েছিল। যে তরবারিটাই হত্যা করেছে, কতল করেছে, ওই তরবারির রক্ত রাঙা হয়ে ওই তরবারিটা ধরে নিয়ে ওই ফিরাউন নিজের কক্ষে চলে গেল। ফিরাউনের স্ত্রী হলেন আম্মাজান আসিয়া, যিনি ছিলেন আল্লাহর প্রিয়া বান্দি, যিনি ছিলেন জান্নাতি বান্দি। ও মায়েরা মনে রাখো, ফিরাউন বললেন, ও আসিয়া শোনো, আজকে দিনে আমি এমন একটা ভালো কাজ করেছি। আসিয়া বললেন, ওগো আমার স্বামী কি ভালো কাজ করলেন? আসিয়া বলেছিলেন, ফিরাউন বলেছিলেন, ও আসিয়া শোনো, আর সমাজের সবাই আমায় খোদা বলে মানে, আমায় রব বলে মানে। ওই সময় ফিরাউন বললেন, না, তবে আমার দরবারে ওই মূসা থাকতো, মূসা কিন্তু আমায় খায়, আমায় পরে, কিন্তু আমাকে খোদা বলে মানে না। এই জন্য মূসাকে আমি কতল করে ফেলেছি, মূসার বাচ্চাটাকে হত্যা করে ফেলেছি। ও ভাইরা শুনে রাখো, যখন এই কথাটা বললেন, আসিয়া কেঁদে ফেলেছিলেন। আসিয়া বলেছিলেন, ওগো আমার স্বামী, আল্লাহ তোমায় ধ্বংস করবে, নিশ্চিত আল্লাহ তোমায় ধ্বংস করে দেবে। ও ভাইরা মনে রাখো, ওই সময় ফিরাউন আসিয়ার মুখের কথাটা শুনে আসিয়াকে বলেছিলেন, ও আসিয়া, কি বাবা তুমি আমার ধ্বংস কামনা করো? কি ব্যাপার, তুমিও কি মূসা তার মতো মূসার রবের প্রতি ঈমান এনেছো? তুমিও কি তুমিও কি সেই মূসার রবের উপর ঈমান এনেছো? তখন আসিয়া বলছেন, আপনি কি জানেন না আমি আপনাকে খোদা বলে মানতে যাবো কেন? আমি আপনাকে আল্লাহ বলে মানতে যাবো কেন? আমি বহু আগেই আমি মূসার রবের উপরে আমি আসিয়া ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আসিয়া এখন বর্তমান অবস্থায় ফেরাউনের কি বিবি তথা ওই রাজপ্রাসাদের রানী, কি বলুন, রাজপ্রাসাদের কি রানী। আচ্ছা, যিনি রানী হয়, রানীরা যদি আঙুল ঘোরায়, ভাই কর্মচারীরা যেদিকে আঙুল ঘোরায়, রানী যেদিকে আঙুল ঘোরাবে, কর্মচারীরা সেদিকে যাবে না, তার একটা বিশাল পাওয়ার থাকে। কিন্তু জি ভাই, এই যে আসিয়া তার স্বামীকে খোদা বলে মানে না বলে, এটা একটা বিশাল মস্ত বড় অপরাধ। ফিরাউন তখন বলছেন, এই কর্মচারীরা শোনো, লজ্জার কথা, শারমিন্দার কথা, আমি সারা জায়গার লোকের বলেছি আমারে খোদা বলে মান, সবাই খোদা বলে মানে, আর আমার ঘরের বিবি আমারে খোদা বলে মানে না। এই কথাটা যদি বাইরে যায়, এর মতো লজ্জিত আর কিছু আছে? আসিয়াকে বললেন, আসিয়া তুই আমার খোদা বলে মানো, আমার খোদা বলে মানো। আসিয়া বললেন, আরে দূর, তোমাকে খোদা বলে মানতে যাবো কেন? তুমি খোদা আমার কে? নাউযুবিল্লাহি মিন যালিক। তখন
ফিরাউন যখন বারবার বলছে, আসিয়া তো মেনে নেয় না। আসিয়া তখন বলছে, দেখো স্বামী, তুমি যা করবে করো, কোনো সমস্যা নেই। তুমি আমার যেহেতু স্বামী, স্বামী হিসাবে আমার দেহের উপরে আপনার হক আছে। কি আছে? আমার হক আছে। তবে আমার কলিজার ভিতরে কাকে স্থান দেব না দেব সেটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার। কি ব্যাপার? আমার ব্যক্তিগত ব্যাপার। আমার এই কলিজার ভিতরে কাকে স্থান দেব, কাকে রব বলে স্থান দেব সেটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কলিজার ভিতরে আমার আল্লাহর স্থান দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ফিরাউন ওই সময় বলেছিলেন, ও আসিয়া, তুমি যদি আমায় খোদা বলে না মানো, তুমি যদি আমায় রব বলে না মানো, ও আসিয়া মনে রাখো তোমার কিন্তু বিশাল কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে। আসিয়া বলেছিলেন, আমি আমার আল্লাহর জন্য, আমার ইমানের জন্য আমি সমস্ত শাস্তিগুলো মেনে নিতে রাজি, তো সমস্ত শাস্তিগুলো মেনে নিতে রাজি। তবে আমি আমার আল্লাহকে ভুলতে রাজি না। বলুন সুবহানাল্লাহ, আরো যদি বলুন সুবহানাল্লাহ। সব মুসিবত, সব বিপদ আমি মানতে রাজি, তবে আমার কলিজা থেকে আল্লাহকে সরিয়ে দিতে রাজি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শাস্তি প্রথম নাম্বার শাস্তি দিচ্ছে, কোরআনের এই তাফসীর এসেছে। আল্লাহু আকবার। জি, আসিয়াকে প্রথম আনা হলো, এনে কর্মচারীদের বলছে আসিয়াকে বাঁধ। বেঁধে তার যে আসিয়া আঙুল ডান দিকে ঘোরাতো, কোন দিকে? ডান দিকে। ৬০০ কর্মচারী ডান দিকে চলে যেত, বাম দিকে ঘোরাতো ৬০০ কর্মচারী বাম দিকে চলে যেত। আজকে দিনে সেই আসিয়া, জি, সেই রাজদরবারের আজকে দিনের আসামি। কিসের জন্য? শুধু ঈমান এনেছে আল্লাহর প্রতি, এটাই তার অপরাধ। এখন আসিয়াকে কি করেছেন? কোন কর্মচারী গায়ে হাত দেয় না, ভয় করছে। কেন? যেহেতু রানী, বাচ্চার এই একরকম মন একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে দেখা যাচ্ছে তখন সেই বাংলার কথা আছে না, যে রুগী ছেড়ে বিচুনলে তাড়াতাড়ি করে, কথা বলে না বাংলার কথায়। তো দেখুন দেখা যাচ্ছে সে বিবি তো আপন হয়ে যাবে। আমরা ধরেছি বলে আমাদের মারতে শুরু করে, আমার বিবিকে টাচ করলি কেন? কেউ ধরতে চাই না। ফের আমাদের আদেশ, যাই যাও, ধরে নিয়ে এসো। ধরে আনা হলো, বাঁধা হলো। বললো আগে একে রাজপ্রাসাদের দিকে তাকিয়ে কি করো, বেঁধে রাখো, ওদিক তাকাক, সুখটা দেখুক। আসিয়া, এত সুন্দর সুখ, তোমার সোনা গয়না টাকা পয়সা এত ধন দৌলত সব আছে, তুমি শুধু একবার আমারে খোদা বলে মানো, তোমার যা আছে আরো ডবল দেবো, একটু মায়া হোক জিনিসটার প্রতি। আসিয়া বললেন, ওগো আমার স্বামী, আপনি আমার দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দিয়ে শান্তি দিয়ে আমার কলিজা থেকে ঈমান কাটতে পারবেন না। যদি বলেন সুবহানাল্লাহ, আরো যদি বলেন সুবহানাল্লাহ। ২ নাম্বার শাস্তি, বিশ্বাস করুন, একটা মহিলার থেকে যদি তার দেখে থেকে কেউ কাপড় খুলে নেয়, এটা কিন্তু সব থেকে লজ্জিত ব্যাপার কিনা? ও ভাইজানেরা, ফেরাউন আদেশ করেছিলেন, এবার আসিয়া শরীর থেকে কাপড় খানাটা খুলে নাও। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আসিয়া দেখে দেখে কাপড় খানাটা খুলে নেওয়া হলো, লজ্জিত করা হলো, শর্মিন্দা করা হলো। আসিয়া ওই সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক, আজকে দিনে আপনাকে রব বলে মানার কারণে, আজকে দিনে আপনাকে খোদা বলে মানার কারণে, আজকে দিন আমার দেহের কাপড়গুলো খুলে দিয়ে আমাকে লজ্জিত করে, আমাকে শর্মিন্দা করে। আল্লাহ পাক ওই ফেরাউনকে আপনি ছেড়ে দেবেন না। ও আমার মায়েরা মনে রাখুন, তারপরে কি করলেন? আসিয়া তখনও আল্লাহর প্রতি ঈমান ছাড়ে না। বিশ্বাস করুন, যখন কোরবানির সময় হয়, দেখবেন ইমাম সাহেব কোরবানির ঈদের দিন বা কোরবানির আগে জুমায় একটা কথা বলে দেয়, পশু যখন জবাহ করবেন, জবাহ করার পরে ওই পশু যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ ওই পশুর শিরা উপসরা তোমরা কাটবে না। বলে না? বলো তো কেন? তখনও তার শরীরে প্রাণ থাকে, প্রাণ থাকা অবস্থায় তার শিরা উপসেরাগুলো কাটা উচিত কি বলুন? কাটা উচিত নয়। তাকে শান্ত হতে দাও, 10টা মিনিট অপেক্ষা করো, সে তো প্রাণী। তুমি মনে করো এই যে পশুটা তুমি জবাই করছো, এটা তুমি পশু দেখছো। আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানিটা যদি কবুল করে নিত, ও ভাই আজ আমাদের সমাজে আমাদের সন্তানগুলোকে কোরবানি দিতে হতো না? তাহলে ওটা তুমি তোমার সন্তানের জায়গা একটা পশুকে কোরবানি করছো, তাহলে ওই জায়গা যে তোমার সন্তান কুরবানি হতো, তুমি কি চাইতে তাড়াতাড়ি মরে যাক সন্তানটা? তুমি চাইতে? মনে করো তোমার বড় ছেলেটা কুরবানি দিচ্ছ, কুরবানি হয়ে গেছে, বাপ চাইতো 5টা মিনিট বেঁচে থাকো,
10টা মিনিট বেশি বেঁচে থাকুক, আমার ছেলেটাকে একটু দেখতে পেতাম। হতো না, হতো না। তাহলে তুমি তোমার সন্তানের জায়গায় একটা পশু কুরবানি করছো, তাহলে তুমি পশুর জায়গায় কেন তাড়াতাড়ি করছো? তাড়াতাড়ি করে খোঁচা দেয়, কুরবানি করে দেয় না, দেয় না? দেবেন না। এই ছুরির আঘাত যদি ব্রেনে গিয়ে লাগে, আর ব্রেনে সামান্য লাগলে কিন্তু গরুর স্টক হয়, পশু কি হয়? স্টক হয়। আর স্টক হয়ে মারা গেলে আসলে তুমি মনে করছো কুরবানি করেছি বলে মরে গেছে, কিন্তু আসলে না, ওই স্টক হওয়ার কারণে আগেই মরে গেছে। এই যদি স্টক হওয়ার কারণে মরে যায়, ওই পশুর গোস্ত খাওয়াটা হারাম হয়ে যাবে। আর আপনি তো বুঝতে পারছেন না এটা কি করে মরে গেছে। আপনি মনে করছেন জবাব কুরবানি করেছে। এই জন্য যে ভাই কোনো মানুষ জীবিত থাকা অবস্থা তার যদি শিরা উপশিরা বা শরীরের চামড়া ছাড়ানো হয়, কষ্ট হবে না? হবে না? আল্লাহর বান্দি আসিয়া যখন আল্লাহর প্রতি ঈমান ছাড়লো না, ফেরাউন এবার আদেশ দিলেন, ফেরাউন এবার আদেশ দিলেন, আমার সৈন্যরা চলে যাও, আমার আসিয়ার দেহে থেকে চামড়াগুলো উঠিয়ে নাও। ও আমার ভাইরা, তাফসীরের ভিতরে যখন পড়া হয় কলিজা খানাটা ফেটে যায়। তারা কেমন ঈমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, আজ আমরা কেমন শুধু ঈমানদার বলে দাবি করি। একটু মুসিবত আসলে, কষ্ট আসলে, একটু পরিবারে অসুবিধা হলে বিশ্বাস করুন নামাজ ছেড়ে দিই, রমজানের রোজা ছেড়ে দিই, আল্লাহর ইবাদত ছেড়ে দিই। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহর বান্দি আসিয়া দেখে থেকে পুরো দাঁড় করিয়ে শরীরের চামড়াগুলো খুলে দিয়েছিলেন। আসিয়ার দেহটা ছটফট 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 করে। আসিয়াকে আরো কষ্ট দেওয়ার জন্য ওই সময় ফেরাউন বলেছিলেন, আমার কর্মচারীরা চলে যাও, একটু ঝালের লঙ্কার গুঁড়ো নাও, একটু ঝালের গুঁড়ো নাও, আমার আসিয়ার দেহের উপরে লাগিয়ে দাও। ও ভাইয়ারেরা, আসিয়ার এত কষ্ট হয়, আসিয়া ছটফট করে, আসিয়া মাছের মতো ছটফট 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 করে। তবে আসিয়া সেদিন আল্লাহ শাহী দরবারে যে দোয়াটা করেছিলেন, ওই কথাগুলো আমার আল্লাহ কোরআনে স্থান দিয়ে দিয়েছে। যেদিন আসিয়ার দেহের চামড়াগুলো খুলে নিয়েছিল, আসিয়ার দেহের উপরে যেদিন লঙ্কার গুঁড়োগুলো ছুটিয়ে দিয়েছিল, আসিয়া সেদিন ছটফট 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 করছিলেন। সেদিন আসমান কাঁপে, সেদিন জমিন কাঁপে, আল্লাহর ফারিস্তারা কাঁদে। ও আল্লাহ পাক, আপনার বান্দি আসিয়া আপনার উপর ঈমান এনেছে বলে পৃথিবীর ওই কুখ্যাত কাফের আপনার বান্দি আসিয়াকে কত কষ্ট দেয়। ও আমার ভাইরা, আসিয়া সেদিন যে দোয়াটা করেছিলেন, আল্লাহ শাহী দরবারে যে কথাটা বলেছিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জায়গা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের বান্দি আসিয়া বলেছিলেন, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, আমি দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার বিল্ডিং বালাখানার মোহে পড়ে আল্লাহ পাক আপনার ঈমানকে আমি ছাড়িনি, আপনার ঈমানকে আমি ছাড়িনি। ঈমানকে মজবুত রাখার জন্য এই ফেরাউন আমায় কত কষ্ট দেয়, আমায় কত কষ্ট দেয়। ও আমার আল্লাহ পাক, আপনি আমার জন্য ওই জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রাখুন, এই আয়াতের তাফসীরে ভিতরে এসেছে আল্লাহ পাক আসিয়ার জন্য জান্নাতের ভিতর একটি স্পেশাল কক্ষ বাড়ি বানিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বাড়ি ত্যাগ করেছে বলে, কোন বাড়ি? পৃথিবীর ফেরাউনের রাজদরবার ত্যাগ করেছে ঈমানের কারণে। তাই আল্লাহ ওয়াদা করেছে, আমার আসিয়া পৃথিবীর বাড়ি ত্যাগ করেছে আমার জন্য, আমি আমার আসিয়ার জন্য আমার দয়ার জান্নাতে বাড়ি বানিয়ে রাখলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, ও আল্লাহ, এই ফিরআউনের হাত থেকে, ফিরআউনের দুষ্কৃতীদের হাত থেকে, এই কওমদের হাত থেকে আল্লাহ আপনি আমাকে নাজাত দিন। জি, সেই সময় ফিরআউন হত্যা করার আগেই আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম এসে আসিয়াকে জি জানটা কবজ করলেন, আসিয়া শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম ইস্তিকামত। কি বলুন? এর নাম ঈমান, এর নাম ইস্তিকামত। যাই হোক ভাই, রাত অনেক হচ্ছে, রাত অনেক হচ্ছে। ওয়াজ নসিহত যদি আলোচনা করা হয় সময় পেরিয়ে যাবে, সকাল হয়ে যাবে। দিনের আলোচনা কখনো শেষ হবে? হবে না।
তবে সমস্যা হলো এটাই, আজ বর্তমানে বক্তার অসুবিধা নেই, আজ বর্তমানে জলসার অবিধে নেই, প্রত্যেকটা গ্রামে একটা ছাড়া চারটে হয়, কিন্তু সব ঠিক আছে, আমল করার লোকের পরিমাণটা কমে যাচ্ছে, যাচ্ছে না বিরাট। এই জন্য আমি প্রত্যেকের কাছে আমার আবেদন, প্রত্যেকটা জলসা থেকে হয়তো আপনাদের সব মনে থাকবে না, সব আপনাদের মনে থাকবে না, তবে অন্তত একটা বিষয় যদি শুনে জীবনে বাস্তবায়ন করেন, এমন 10টা জায়গায় গেলে 10টা বিষয়, 20টা জায়গায় যাবেন 20টা বিষয়, আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরে অনেক জ্ঞান হবে, অনেক বিষয় আপনার ভিতরে জ্ঞান আসবে না? আমল করব তো ইনশাল্লাহ করব। জি, তাহলে এই জ্ঞানমূলক কথা শুনতে গেলে এরকম মাজলিস দিতে হয় না? হয়। জি আলহামদুলিল্লাহ, এ আপনারা দিয়েছেন বলেই এত সুন্দর মাজলিস কায়েম হয়েছে। আচ্ছা, এটা আগামী বছর চলুক বা হোক, এটা আপনারা চান না? এ কথা বলেন, চান না? আমি যে কথা বলেছি কোরআনে কিন্তু দলিল দিয়েছি, এই যে কথাটা বলছি এটা কোরআনের দলিল দেবো ইনশাআল্লাহ। আমি কোরআনের দলিল ছাড়া কথা বলবো না। কেন বলছি? এই ফাট কথা বলবো, আপনি বলবেন ও হুজুর ফাট কথা বলছে, ও কিচ্ছু হবে না, কিন্তু আমি দেখেন আমার কথা অবিশ্বাস করতে পারেন, কিন্তু কোরআন শরীফের কথা তো অবিশ্বাস করতে পারবেন না, পারবেন কি? তাহলে আগামী বছর এই প্রোগ্রাম চলুক, আপনারা চান না? চান তো? তাহলে তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। কত থেকে শুরু করব? কি নেব? আগামী বছর ক্যান্ডেলেশন নাকি একটু টাকা পয়সা দেব, এটা কোন এখানে এমন কি 2000 থেকে শুরু করব? গরিব এলাকা, বেশি বলা চাপ দেওয়া খারাপ, টাকা দেব। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।